আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজ আমি দেখাবো আপনাদের আমি যেভাবে ভুনা খিচুড়ি রান্না করি সেটা। আমি প্রথমে কিছু বড় সাইজের 4টা পেঁয়াজ কুচি নিয়েছি। এখানে শাহি জিরা নিয়েছি, এমনি রান্না জিরা, দারুচিনি, এলাচ, লং, গোলমরিচ। এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, জিরা জিরা গরম মশলা বাটা, রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা নিয়েছি এবং ধনিয়ার গুঁড়া, কাঁচামরিচ, লবণ হলুদের গুঁড়া নিয়েছি এবং অল্প একটু শুকনো মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছি। এদিকে আমি চাল ও ডাল ধুয়ে পানি ঝরিয়ে শুকাতে দিয়েছি। এখন কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে আমি জিরা, গরম মশলা এগুলো কিছু টেলে নেব। তেলে নিয়ে এরপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছু সময় ভেজে একটু গোলাপি গোলাপি কালার যখন চলে আসবে তখন আমি আদা রসুন বাটা ও জিরা, গরম মশলা বাটা, এই সকল মশলা, বিরিয়ানির মশলা, সকল গুঁড়া মশলা এগুলো দিয়ে কিছু সময় কষিয়ে নেব। একটু পানি দিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ হয়ে গেলে এখন চাল ও ডালটা ঢেলে দিয়ে ভালোভাবে মশলার সাথে ভেজে নেব। কিছু সময় ভেজে নিয়ে এখন আমি এটা রাইস কুকারে ঢেলে নিয়েছি এবং গরম পানি দিয়ে রাইস কুকারে বসিয়ে দেব। কিছু সময় পর বলক চলে আসছে, এখন আমার ভাতটা প্রায় রেডি। এখন আমি মুরগির মাংস রান্না করে নেব। আমি কিছুটা তেলের ভিতর পেঁয়াজ কুচি দিয়ে দিছি, বেশি করে একটু পেঁয়াজটা দিবেন মুরগির মাংসে। কিছু সময় নাড়িয়ে চাড়িয়ে ভেজে একটু লাল লাল হয়ে আসলে আমি আদা রসুন বাটা ও কিছু সময় পর এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার আমি জিরা ও গরম মশলা বাটা দিয়ে দেবো এবং কিছু আস্ত রসুন দিয়ে দেবো। এখন আমি সকল প্রকার গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলো দিয়ে মশলাটা আগে সুন্দরভাবে কষাবো, সুন্দরভাবে পানি দিয়ে। মশলাটা এখন কষানো প্রায় শেষ। এখন আমি উঠে রাখা মাংসগুলো দিয়ে দিব। মাংসের পিসগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে কষিয়ে নিব কিছু সময়। কষানোর পর ফিরে আসলাম। এখন আমি আলু ও কিছু চুই ঝাল দিয়ে দিব। এটা দিয়ে আরো কিছু সময় কষিয়ে নিব। কষানো প্রায় শেষ, তেলটাও উঠে আসছে। এখন আমি জলের পানি দিয়ে দিব। জলের পানি দিয়ে কিছু সময় রান্না করব। রান্না করে জলটা অনেকটা শুকিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে তখন জলটা অফ করে দেব। এখন আমার রান্নার ফাইনাল লুক। এখন পরিবেশন করব। আল্লাহ হাফেজ।